কথা কহিলে দিয়ে একই কথা কহিলে দিয়ে তুমি যা মন্ত্রবাসীর কাছে 10,000 পূজা কিন্তু পাবে না, কারণ সেখানকার মানুষ নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করে না। একই কথা বলছো স্বামী, আমি পাবো না। পাবো কিনা পাবো না আমি দেখে নেবো, তুমি শুধু বলে দাও কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, আর কোথায় গেলে আমি পূজা পাবো। তবে শোনো দেবী, যাও তুমি কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় তোমাকে পূজা দান করে তাহলে তোমার পূজায় ধরা ধামে প্রচলিত হবে। কিন্তু মনে রেখো দেবী, রাজা সুরত হচ্ছেন একমাত্র শ্রী সাধক, তার যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে স্বামী, আমি যাবো কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় আমাকে পূজা দান না করে তাহলে তার রাজ্যে আমার বিপদ ঘটাবো, যে দেখে তুমি আর মানুষ হাহাকার করবে। কলাপুরের রাজা সুরত এবং তার স্ত্রী মালাবতী ও তাদের সন্তান মনির আসছেন শ্রীর সাধনা করার জন্য। সাধনা করার জন্য তাই সুবিদর্শক মন্ডলী এই সুরত রাজার অভিনয় আপনাদের মহান পঞ্চমিত অভিনয় করে দেখাচ্ছে। ইনি হলেন নৃত্যশিল্পী মাতা চন্দ্র মাহাতো।
যাচ্ছেন সুরত রাজার কাছে। আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করবৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। দশভুজা দুর্গা, দশভুজা দুর্গা মূর্তি বা সম্মূর্তির পূজা করি না। তাছাড়া যে হস্তে পুজেছি আমি দেবে সুলপানি, সে হস্তে না পুজিব দশভুজা নারী। তুমি ফিরে যাও মাতা। কি কথা বলে রংবাড়ি রাজা, তোমার এত অহংকার, তুমি আমার ইচ্ছা হস্তে ফিরিয়ে দিচ্ছ। তুমি যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে। সুরত
কি বললে কাকা বাবু? কি বললে কাকা বাবু? আমার পিতার রাজত্বের ভাগ আমি পাবো না তো পাবে কে? যদি সেই শয়তান রাজ্যের ভাগ না দাও তাহলে জোর করে যুদ্ধ করে চাপ করতে হতে পারে বাবার রাজমুকুট। সহ্য করতে পারি না বাবা, আমি যারটা বুকের আঘাত সহ্য করতে পারি না। এই না বাবা, এই নাও তুমি তোমার রাজমুকুট। ওরে আমার সৈন্য সামর্থ্য, এই অহংকারী কাকা বাবুকে, এই অহংকারী কাকা বাবুকে কার ধাক্কা দিয়ে বের করে দাও রাজ্য থেকে। তবে বিজয়, বিজয় আমার রাজ্যবাসী, বিজয়, বিজয় মালাবতী, বিজয় আমার মালাবতী, বিজয় প্রাণের মনির, বিজয় আমার মনির, এই জন্য তোকে দুধ কলা খাইয়ে বড় করেছিলাম বাবা, আমি নিজে না খাইয়ে তোরে খাওয়াইছি রে। আর আজ তোর তো অহংকারে মন্ত্র হইয়া তোর কাকা বাবুকে রাজ্য থেকে বের করে দিলি বাবা। এই যে খালি তুই প্রতিদানের এই ফল, তোর প্রতিদানের এই ফল, তুমি কিন্তু ওই প্রতিদানের
দর্শক মন্ডলী, ওদিকে মা দুর্গার অভিশাপে রাজা সুরত হলেন রাজ্য হারা, স্ত্রী পুত্র হারা, সর্বহারা। এদিকে মালাবতী ও তার সন্তান মনির, তারা হয়েছিল রাজ্য হারা, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ। তারা 5 দিন ধরে উপবাসে, তাই তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ভিক্ষা করতে করতে এদিকে আসছে।
এই তো বাবা আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি বাবা। এই দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা, তুই আর কাঁদিস না। মাগো আমার মাথা ঝিমঝিম করছো মাগো, আমার মা ঝিমঝিম করছো মা, আমি আর ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না। কিন্তু মাগো ওই যে দেখতে পাচ্ছ মা আম গাছ, আমি যাবো মা আম গাছে, আমি আম পাড়তে যাবো মাগো, আমি আম পাড়তে যাবো। নারী পুত্র লোকের গাছ লোকে মারধর করবে বাবা, তুই যাস না। মাগো কেন মারধর করবে মা? আম গাছে আম পারবো, তাতে কেন মারধর করবে? আমি তো দুটি আম পারবো মাগো, আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো। আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি দুটি আম করে নিয়ে আসছি। এই তো এই তো এই তো এখনো তো ফিরে এলো না, তবে কোথায় গেল আমার ছেলেটা? ওরে মনির ওরে পুত্র তোর মাটিতে কেন বাবা? তোর আজ বউর মরণ দেহ কেন কালো হয়ে গেল? আমার নয়নের মনে মনে বাবা, তুই যে আমার মা দাদা ময়না পাখি, মা মা বলে ডাক্তারে, মা মা বলে ডাক্তার,
बिना रुपया लेगा एक बिस्ता पेट मात्र बाबू शुधु खेते दिले होबे शुधु खेते दिले होबे हम तुम्हारे खाते भी देवे लेकिन याद रखो बेटा काम बहुत बड़ी हाथ हाँ बाबू আমি সব কাজ করতে পারবো বাবু আমি সব কাজ করতে পারবো তবে ঠিক আছে এলো বেটা ডান্ডা আরে শ্মশান में তোমাকে মোড়া পোড়াতে হবে लेकिन याद रखो बेटा बिना করি में কাউকে মোড়া পোড়াতে দেবে না হ্যাঁ হ্যাঁ বাবু আমার মনে থাকবে বাবু আমি আশ্বাসে কাম করব বিনা করিতে কাউকে মোড়া পোড়াতে দেব না আমি বিনা করিতে কাউকে মোড়া পোড়াতে দেব না
গোরে গোর কেন করবে ঘব বজ্র আমি ভাবিনি কেউ নাই মর জগতে হায় হায় কেউ নাই মর জগতে আমি লাল বগয়ে না থাকিতে আমি লাল বগয়ে না থাকিতে আমায় ছেড়ে পলাইয়া বলিরাতে আমায় ছেড়ে পলাইয়া বলিরাতে আমি শ্মশানে তো কেউ কিনা প্রয়োজনে আসবে না আমিও প্রয়োজনে এসেছি আমিও প্রয়োজনে এসেছি ও তবে তুমি মারা পথ এসেছ মারা পথ এসেছ আমি মরা পড়াতে এসেছি আমি মরা পড়াতে এসেছি আমাকে একটা চিতা আমি চিতা সাজাবো আমার চিতা তো দাও দাও করে দেওয়ার আগুন জ্বলছে তুমি কি করি এনেছ করি আমার কাছে তো করি নেই তবে আমি তোমাকে কথা দিচ্ছি কালকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কাল তোমাকে করি এনে দেব কাল করি আনবে কাল মরা পড়াবে আজ তুমি ফিরে যাও আমি ফিরে যাব তাহলে কি আমার সন্তানের সৎকাজ করতে পারবো না তাহলে কি আমার সন্তানের সৎকাজ করতে পারবো না আজ যদি সন্তানের সৎকাজ করতে না পারি আজ যদি সন্তানের সৎকাজ করতে না পারি তাহলে শ্মশান ঘাটে নয়নের জলে বন্যায় ভাসিয়ে দেব আমার মনে
সে আম গাছে বিষধর সাপ ছিল স্বামী। আর সেই কাল সাপে মণিরথকে নামে হ্যাঁ মালাবতী, আমি বুঝতে পেরেছি ওকে কাল সাপে নয়, ওকে মেরেছে কালের ধরণী। কালের ধরণী পূজা পাবার আমাকে করতে রাজ্য হারা আমার পুত্রকে মেরেছে, কিছু পাবে না। যে হত্যে বুঝেছে দেবে ষোলো পানি, সে হত্যে না বুঝিব ভোজা নারী। তাই তখনে দৈববাণী করে বাবা ভোলানাথ বলছে, আমি দেবাদিদেব মহাদেব, তুমি একটিবার দশভুজা দুর্গার পূজা করবৎস, তুমি তোমার হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবে। তাদেরকে মালাবতী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার ভেবে দেখো না, তুমি একটিবার ভেবে দেখো না, যদি আমাদের নয়নের মণিরথকে ফিরে পায় তাহলে যে আমাদের পাওয়ার মতো আর কিছু নেই স্বামী। তাই আমি তোমার চরণ স্বামী, তুমি একটিবার মা দুর্গার পূজা করো। হ্যাঁ মালাবতী, আমার আরাধ্য দেবতা বাবা ভোলানাথ যখন বলেছেন যে আমি হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবো, তখন আমি অবশ্যই মা দুর্গার পূজা করব। ওরে আমার পাড়া প্রতিবেশীগণ, কে কোথায় আছে নিয়ে পূজার সামগ্রী, আমি এক্ষণে মা দুর্গার পূজা করব। তাই শুধু দর্শক মন্ডলী, এতক্ষণে অন্তরে জানিনি দশভুজা দুর্গা জানিল কারণ এবং পূজা পাওয়ার আশায় ছুটতে ছুটতে সুরত রাজার কাছেই করছেন আগমন।
উপস্থিত সমবেত দর্শক মন্ডলী মা বোনেরা, স্বর্গীয় অর্থাৎ ধরনের মতো ছৌনিক সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা এই মহান মঞ্চকে ছৌনিত করে দেখতে পারেন সুরত রাজার সন্ধি পূজা, বসন্তী পূজা বলা থেকে এখানেই হইল সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার। সমবেত ভালো বলো